বগালে কেকরডং সুংচাংপাড়া ঘুরতে যেতে হলে আপনাকে ঠিক এই নিয়মে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে লিখতে হবে exploreruma.com। দেন আপনি অনলাইন পোর্টালে ঢুকবেন। ঢোকার পরে আপনার পছন্দ মতো একটি গ্রুপের নাম লিখতে হবে, যেমন আমি শেয়ার বেসিস ট্যুর গ্রুপ দিয়েছি। তারপর আপনাকে গন্তব্যের এরিয়াটা দিতে হবে, যেমন আমি কেকরডং দিয়েছি, ঘুরতে যাব। তারপর হচ্ছে আপনার সময় দিতে হবে, আপনি কত তারিখ যাবেন। তারিখটা হচ্ছে যে মেইন, সময়টা মেইন না। আপনি কয়টার সময় যাবেন সেটা প্রয়োজন তেমন না। মেইন হচ্ছে আপনি কত তারিখ যাবেন এবং কত তারিখ ফেরত আসবেন। আপনি যেমন আমি দিয়েছি, আমি যাব হচ্ছে 2 তারিখ জুন মাসের, ফেরত আসবো জুন মাসের 5 তারিখ। হ্যাঁ, তো আপনার যাওয়ার বিষয়টা হচ্ছে মেইন, আসারটা আপনার ইচ্ছা। আপনি পরের দিনও আসতে পারেন, এর পরের দিনও আসতে পারেন। তারপর প্রধান আবেদনকারী যিনি, তার নাম লিখবেন। প্রধান আবেদনকারী একজন হবে। তারপরে তার এনআইডি কার্ড দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি। তারপর দলের কোনো সদস্য প্রতিরক্ষা বাহিনীর আছে কি না তা সিলেক্ট করতে হবে। তারপর দলের প্রধান আবেদনকারীর এনআইডি একটা ফটোকপি এখানে অ্যাড করতে হবে। তারপর আপনি অ্যাড মেম্বার দিয়ে প্রথম যিনি আপনার দলের প্রধান আবেদনকারী তার নাম, মোবাইল নাম্বার সব কিছু, স্থায়ী ঠিকানা দিবেন। তারপর দ্বিতীয় আবেদনকারী, ওই যে অ্যাড মেম্বার, এখানে চাপ দিলে চলে আসবে। দ্বিতীয় আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এখানে স্থায়ী ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তারপর ভেহিকেলস হচ্ছে আপনার বাইক নিয়ে গেলে, বাইক যতগুলা বাইক যাবে সবগুলা বাইকের পূর্ণ ইয়েগুলো দিতে হবে আপনাকে, এনআইডি এবং বাইকের নাম্বার, লাইসেন্স নাম্বার সব কিছু। তারপর অবস্থান আপনি সুংসাংপাড়া দিবেন, আলামিত লাং হোটেল, ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে আসবে হচ্ছে গাইড নির্বাচনটা আপনি হচ্ছে অবশ্যই যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে দিবেন, না হয় অন দ্য স্পট, যেটা অন স্পট সিলেকশন, ওইটা দিয়ে দিবেন। তারপর লক্ষ্য করুন এখানে লেখা আসছে বিকাশ ট্রানজ্যাকশন আইডি। অনুগ্রহ করে মেক পেমেন্ট অপশানে গিয়ে আপনার এই নাম্বারটি থেকে, ওরা যে নাম্বারটি দিয়েছে এখানে লাল ঘরে, সেই নাম্বারটির মধ্যে আপনি যতজন যাবেন ঠিক ততজন 50 টাকা করে হিসাব করে বিকাশে পেমেন্ট করে, পেমেন্টের যে আইডিটা আপনার ট্রানজ্যাকশন আইডিটা, সেই ট্রানজ্যাকশন আইডিটা লাস্ট অপশান যেটা আসে দেওয়া, সেটার মধ্যে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট দিলে আপনার হয়ে যাবে, আপনার এই ফর্মটি ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার কাছে একটি পিডিএফ ফাইল চলে আসবে। তারপর আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যখন এই ফর্মটি ফিল আপ করবেন তখন আপনি অবশ্যই বাংলাতে কোনো কিছুই লিখবেন না, সম্পূর্ণ ইংরেজিতে লিখে আপনি ফর্মটি ফিল আপ করবেন। দেখুন আপনি এই যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সাবমিট দিলে আপনার ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। ধন্যবাদ।